36 নাম্বার ড্রয়িং। এই ড্রয়িংটা তোমাদের গ্রুপ সি যেটা অর্থাৎ তোমাদের ড্রয়িংয়ের ৩ টা গ্রুপ আছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এটা গ্রুপ সি এর ড্রয়িং বাট 36 নাম্বার। এটা ১ম দিকে করানো হচ্ছে কারণ এটা অন্যান্য টপিকের সাথে না মিল আছে। সো এটা হচ্ছে 36 নাম্বার। এখানে বলেছে যে একটা ব্লক দেওয়া থাকবে, ব্লকের ছবি। এটার হচ্ছে সম্মুখ বা ফ্রন্ট ভিউ ড্র করতে হবে। সামনে থেকে দাঁড়ালে তুমি কি দেখবে? যে সম্মুখ লেখা আছে এখান থেকে ওপর, অর্থাৎ উপর থেকে তুমি কি দেখবা এবং ডান পাশ থেকে দেখলে কি দেখবা? অর্থাৎ একটা 3D অবজেক্টের তোমার সামনে থেকে একটা 2D ড্র করতে হবে, উপর থেকে একটা 2D ড্র করতে হবে, রাইট সাইডে একটা 2D ড্র করতে হবে। যেই 2D দেখলে অনেকে বুঝতে পারবে, যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে আইডিয়া আছে, তারা বুঝতে পারবে যে এই ব্লকটা আসলে কিরকম দেখতে। অর্থাৎ 3D না এঁকে 2D এঁকেও এই ব্লকটাকে বোঝানো যায়, সেটাই ড্র করতে বলেছে। তাহলে ফ্রন্ট, টপ এবং রাইট সাইড ভিউ। তো কোনো জায়গায় যদি ফ্রন্ট, টপ আর রাইট সাইড ভিউ কথাটা থাকে তাহলে বুঝবা এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। আর যদি প্ল্যান এলিভেশন রাইট সাইড ভিউ লেখা থাকে তাহলে বুঝবা ওইটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। তাহলে এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের একটা প্রবলেম। তাহলে এই ব্লক থেকে আমরা কিভাবে ড্র করতে পারি? এখানে এই তীর চিহ্নটার দিকে খেয়াল করবা। এখানে দাঁড়িয়ে তোমাকে সম্মুখ দৃশ্য দেখতে হবে, তাহলে এর সামনের দৃশ্য পাবা। এখান থেকে উপরে আসবা, উপরে এসে যা পাবা সেটা হচ্ছে উপর দৃশ্য। তারপরে এই তীরের রাইট সাইডে আসবা, ডান দিকে। এই যে এটা ডান দিক, তাহলে ডান দিকে এসে এই পাশ থেকে দেখতে হবে। এবং এখানে লেখা আছে সকল মাপ মিলিমিটার। এখানে কিচ্ছু লেখা থাকবে না, দেখো 40 লেখা আছে জাস্ট। তার মানে এখানটা মিলিমিটারে একক এটা। আর বলছে এই চিত্র স্কেলে অঙ্কিত নয়। এখানে 40 যেটা, এই মাপটা আসলেই স্কেল ধরলে তুমি 40 পাবা না। সো যা লেখা আছে ওটা তোমাকে ধরে নিতে হবে। ওইজন্য বলে দিছে এটা স্কেলে অঙ্কিত নহে। এই যে দেখো এটা 40 আছে, ঠিক আছে, বাট অনেক সময় নাও হতে পারে। তাহলে এইটা এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। তাহলে আমি এই পেজটাকে ভাঁজ করে নিয়ে ড্র করতেছি, তাহলে হচ্ছে তোমাকে একসাথে দেখাতে পারবো। ড্র এটার এই কোশ্চেন কি করবা? তুমি এই কোশ্চেনের উপরে কোশ্চেনটা লিখে ফেলবা। তারপরে এই যে ব্লকটা এই পাশে আঠা দিয়ে লাগাই দেবা। এরকম করে চিত্রটা কেটে জাস্ট আঠা দিয়ে লাগাই দেবা। আমি আঠা দিয়ে না লাগিয়ে জাস্ট এটা একটু ভাঁজ করে তোমাদের দেখাই। এই পেজটাকে ভাঁজ করে নিলাম, জাস্ট ব্লকটা শুধু দেখা যায়, হ্যাঁ, দিয়ে সাইডে রেখে দিলাম। ধরো এখানে তুমি স্ট্যাপলার দিয়ে এরকমভাবে ব্লকটা প্রিন্ট করে জাস্ট হচ্ছে স্ট্যাপলার দিয়ে লাগাই রাখতে পারো, বা এই এতটুকু কেটে আঠা দিয়ে এই এখান থেকে কেটে নিয়ে আঠা দিয়ে জাস্ট লাগিয়ে দেবা এতটুকু এখানে, বা পুরা কাগজটাকে স্ট্যাপলার দিয়ে লাগাই দিতে পারো। এখন বাকিটুকু জায়গায় আমরা অ্যান্সার করব। এই যে দেখো এভাবে থাকলো, হ্যাঁ, এটা ব্লক দেখবো আর অ্যান্সারটা করব। এখানে যা কিছু আছে এটা এখানে যা ড্র করব সেটা হচ্ছে অ্যান্সার। প্রথমে এই লাইনটা টেনে ফেলতে হবে, এদিকে একটা লাইন টানতে হবে। এটা কিভাবে টানবা? দেখো এই টানার প্রসিডিউর হচ্ছে তোমাকে সেট স্কোয়ার ধরতে হবে। এই মোটামুটি এটা এই পুরা পেজের মিড বরাবর এই লাইনটা টানা হয়েছে। তাহলে মোটামুটি মিডের দিকে তোমার আনুমানিক একটা মিড লাইন বরাবর এসে সেট স্কোয়ার ধরে জাস্ট এই প্রান্তটা মিলিয়ে নিবা। এই প্রান্তটা মিলিয়ে নিয়ে জাস্ট হচ্ছে তুমি এই লাইনটা টেনে দিবা। এরপরে এই যে ছোট স্কেলটা আছে এখানকার, এই যে ছোট্ট স্কেলটা এটার সাথে মিলিয়ে নিবা। এই যে এটা ছোট স্কেলটা তুমি যদি এই লাইনের সাথে মিলিয়ে নাও তাহলে একদম 90 ডিগ্রি, অর্থাৎ উলম্বভাবে এই লাইনটা নিতে পারবা, পারপেন্ডিকুলার ভাবে। এটা নেওয়ার পরে তোমাকে ড্রয়িংটা শুরু করতে হবে। তো ড্রয়িংয়ের প্রথমেই আমরা সম্মুখ দৃশ্য দিয়ে শুরু করব। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এর উপরে টপ ভিউ ড্র করতে হবে, ঠিক আছে? তাহলে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, আর হচ্ছে দেন রাইট সাইড ভিউ। তাহলে ফ্রন্ট ভিউ কোথায় ড্র করব? এই যে এই জায়গায়। তাহলে ফ্রন্ট ভিউটা ড্র করি। তাহলে সামনে থেকে কি দেখতেছো? এটা হচ্ছে সম্মুখ দৃশ্য লেখা আছে। তাহলে এখানে দাঁড়িয়ে তীর চিহ্নের উপরে দাঁড়িয়ে তোমাকে দেখতে হবে। তাহলে কি দেখতে পাবা? প্রথমত এই যে দেখো এখানে আমি দাগ দিচ্ছি, হ্যাঁ, এই যে ঢেউ খেলানো এই দাগটা দিচ্ছি। এটা হচ্ছে এটা দেখতে পাবা প্রথমে, এই যে ফ্রন্টে থেকে। তারপরে এইটা দেখবা, এই যে এই জায়গাটুকু। তারপরে এই যে এখানে আছে ভিতরের দিকে এইটা। তাহলে 3টা সামনে থেকে এই 3টা জায়গাকে দেখবা, ঠিক আছে? এটা তো এই দিকের ওয়াল, সো এটাকে দেখতে পাবো না। সামনে থেকে দাঁড়ালে এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা। আবার উপরের দিকে তাকালে তুমি এই যে এটা দেখতে পাবা, এই যে এই অংশটুকু, এইটা, এইটা, এটা, এই যে উপরের এই পুরা অংশটুকু দেখবা। এই যে এই অংশটাকে পুরাটা তুমি সামনে থেকে দাঁড়ালে দেখতে পাবা, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আঁকাবো। তাহলে এই যে এই আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেলটা ড্র করি, এটা ড্র করি, এটা ড্র করি, এবং উপরের এই যে এই শেপটা ড্র করতে হবে। তাহলে এখানে ছবিটার সাইডে রাখলাম, আমি এখানে ড্র করতেছি।
তাহলে এটা এটা কত 15, 20 আর 15 সব যোগ করলে কত হয় 50 হয়। তাহলে একটা 50 মিলিমিটারের আমি একটা লাইন নেব। 50 মিলিমিটার মানে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে মোটামুটি এখানে এসে 5 সেন্টিমিটারের একটা লাইন টানবো। এই যে এখান থেকে শুরু করে এই যে 5 পর্যন্ত, বেশি টেনে ফেললাম, 0 থেকে 5 এই যে এখানে এসে কাট হবে, ঠিক আছে? এই যে এখানে এখানে আসার পরে এখন হচ্ছে এই যে 5, এরপরে কত বলা আছে এই যে এখানে দেখো এতটুকু হচ্ছে 15, এতটুকু হচ্ছে 20, তাহলে 15 তে একটা দাগ দিয়ে রাখি, এই যে এখানে একটা দাগ দিই। তারপরে এই দিক থেকে আবার 20, এই যে এখানে 20 বলা আছে না, তার মানে এখানে আরো 20 এসে একটা দাগ দিতে হবে। এই যে দেখো, আচ্ছা এই দিক থেকে 15 আসি, তাহলে এই 10, এই যে মাঝে 20 হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে এখানে কি 15, 20, 15, তাহলে এই যে 15, 20, 15, এরপরে এখান থেকে ভার্টিক্যাল করে 15 উঠি উপরের দিকে। এই যে এই সেট স্কোয়ারটা ধরবো, হ্যাঁ, এই যে এই সেট স্কোয়ারটা ধরে এইখানে এই যে 10-এর সাথে এটা কিন্তু 10 লেখা আছে, দেখো 10 দেখতে পাচ্ছ? তাহলে 10 থেকে এখানে 1.5 উঠবো, এই যে দেখো 15 উঠতে হবে, তাহলে তো রেক্টেঙ্গেলটা কমপ্লিট হবে। তাহলে এখান থেকে 15 উঠি, এই যে 15 উঠলাম, এ পাশ থেকেও 15 উঠবো, এদিক করে মেলাই। তাহলে হচ্ছে এই যে এখানে 10, এটা মিলিয়ে নিচ্ছি, তাহলে এদিক থেকে হচ্ছে 10, এই যে এ পর্যন্ত গেলে 15, তাই না? এই যে 10, এখানে 9, তারপরে এই যে 8.5, এই যে 15 হয়ে গেল। তাহলে এটা এখন পুরাটা এটা টেনে জাস্ট এই দুটা মাথাকে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। বাট রেক্ট্যাঙ্গেলটা মাঝে তো এই যে এই রেক্ট্যাঙ্গেল, তারপরে এই রেক্ট্যাঙ্গেল, তারপরে এই রেক্ট্যাঙ্গেল, বা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আয়তক্ষেত্র, তিনটা আয়তক্ষেত্র। তাহলে এই যে এখানে এইটা, এই যে এইটা টেনে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 3টা রেক্টেঙ্গেল। তাহলে তুমি এখন কোশ্চেন করতে পারো যে এটা সামনে, এইটা পেছন দিকে, আবার এটা সামনে, বাট এখানে এক লাইন বরাবর ড্র করলেন কেন? আমরা এখানে 2D ড্র করতেছি, এখানে সামনে পিছনে বোঝানো যাবে না, বুঝতে পারছো? এইটা রেক্টেঙ্গেল আসছে, সামনে থেকে দেখতে পাচ্ছি, সামনে থেকে দেখতে পাচ্ছি, সামনে থেকে দেখতে পাচ্ছি, এটা সামনে আছে না পিছনে আছে এটা বুঝতে পারবো না। এটার পরে এইটা আছে, তার মানে এইটার পরে এটা ড্র করছি, তারপরে এটা আছে, এটা ড্র করছি, কিন্তু সামনে পিছনে কে আছে এটা বুঝতে পারবো না। কিন্তু 3টা ড্রয়িং যখন একসাথে দেখবো সামনে পিছনে কে আছে এটা বুঝে যাব, ঠিক আছে? তাহলে এই 3টা রেক্টেঙ্গেল হলো, তারপরে এই যে উপরে এটা ড্র করতে হবে। এখানে খেয়াল করো এইটার উপরেই কিন্তু এটা আছে, ঠিক আছে? তাহলে এটার মাপ কত? এই যে 10 লেখা আছে, তাহলে এইটা ড্র করি, এটা 10 এতখানি উঠবো, তারপরে এই যে চলে আসবো, তারপরে এই যে 20-এর উপরে এতটুকুর মাপ কিন্তু এই যে 20 লেখা আছে, তার মানে কি এইটার উপরে আবার এই যে এতখানি চলে যাবে, তারপরে এতখানি আসবো, এতখানি নামবো, এতখানি নামবো, এতখানি নামবো। তাহলে এটাকে বাড়াই, কতটুকু বাড়াবো? 10, তাহলে 10 আঁকি, হ্যাঁ, এই যে সেট স্কোয়ার ধরে জাস্ট 10 উঠবো। তাহলে এই যে এইখান থেকে এই যে 10 উঠলাম, হ্যাঁ, 10 উঠে এপাশেও হচ্ছে এতটুকু যদি 10 হয়, তাহলে তারপরে আমি কতটুকু যাব সামনে? এই 10-এর পরে এই যে এতটুকুর মাপ কতটুকু? এটা যদি 20 হয়, এইটুক 15, এই যে এপাশেও 20, এটা দেখো এই যে এটা হচ্ছে 20, হ্যাঁ, আর এপাশে হচ্ছে 15, তাহলে 20 আর 15 কত হলো? 35, আর এটা টোটাল এখানে 50, তাহলে এ পাশেরটাও 15, এই যে এতটুকু 15, তাহলে 15, 20, 15 মিলেই পুরাটা, তাই না? তাহলে এতটুকু কত আসবো? 15 আসবো। তাহলে 15 আসি এখান থেকে, 15 মিলিমিটার, বা তাহলে 1.5 সেন্টিমিটার। দেখবা যাতে ঠিক থাকে মাপগুলো, হ্যাঁ, এই যে 1.5 আসলাম। এরপরে খেয়াল করো কতটুকু উঠবো? এই যে মাপ বলা আছে 15 উঠবা, তাহলে 15 উঠি। 15 মানে কি 1.5, তাহলে এটা এটা এই স্কেল দিয়ে উঠি, তাহলে সুবিধা হবে।
এই লাইনটা মনে হয় একটু বাঁকা টানছিলাম, তাই না? এটা একটু সোজা করে, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এখানে কত উঠবো? 15 উঠতে হবে, তাই না? তাহলে এখানে একটু উঠে রাখি, 15 উঠবো। তাহলে হচ্ছে 1.5, এই যে 1.5, এই 1.5 উঠলাম, ঠিক আছে? তাহলে এইটা 1.5, এরপরে কত? এটা হচ্ছে 20, এটা তাহলে 20 আঁকি। এই যে সেট স্কোয়ার ধরে, আচ্ছা এটা দিয়ে ধরো তাহলেই হবে। দেখবা যাতে লাইনগুলো স্ট্রেট থাকে। কত যাব? 20। তাহলে এই যে এতটুকু হচ্ছে 20, হ্যাঁ? 20 যাওয়ার পরে কতটুকু নামবো? এই যে 15 নামবো, দেখো নিচের দিকে 15। আমি আঁকি, তারপরে দেখো কিভাবে হচ্ছে বিষয়টা। পনেরো, হ্যাঁ? তাহলে 15 নেমে আসার পরে এটা কি 1.5 উঠেছিলাম না? হ্যাঁ, মাথাটা আরেকটু উপরে ছিল। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে হুম, তাহলে কি ঘটনা ঘটছে দেখো। এই যে 15 আর 15, এটা প্রথমে মাপ ছিল। তারপরে এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল, 3টা রেক্টেঙ্গেল দিছি। তারপরে এটা কতটুকু উঠছি? এই যে 10 উঠছি। তারপরে এই যে 10 ওঠার পরে এটা কত? 15, এই যে এতটুকু 15। তারপরে 2 আঙ্গুল, আমার 2 আঙ্গুল দেখো এখানে। তারপরে কতটুকু উপরে উঠতে হয়েছে? উপরে উঠতে হয়েছে 15, এই যে উপরে 15 উঠছি। তারপরে এটা কত মাপ? 20, তাহলে এতটুকু 20 আঁকছি। তারপরে আবার 15 নামছি, 15 নামছি। তারপরে এইদিকে আবার 15, এইদিকে 15, দিয়ে এটা, এই মাথাটা তো অ্যাড হয়ে গেছে। দেখো এই যে মাথাটা অ্যাড হয়ে গেছে। তাহলে সম্মুখ থেকে তুমি তাকায় দেখো এটা আর এইটা ড্রয়িংগুলো। আমি যে দাগগুলা টানছি, এই যে ঢেউ ঢেউ খেলানো, ওটাই এখানে ড্র করছি। সিম্পল। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তাহলে এখানে লিখবা ফ্রন্ট ভিউ বা সম্মুখ দৃশ্য। আর একটু নিচে লিখবা ফ্রন্ট ভিউ, নিচে বা সম্মুখ দৃশ্য, বাংলা ভার্সন লিখবা সম্মুখ দৃশ্য। ঠিক আছে? এখানে মাপগুলা দেখাইতে হবে। তাহলে মাপগুলা কিভাবে দেখাবা? এভাবে একটু বাড়িয়ে দিবা, হ্যাঁ? এই মাথাটাকেও একটু বাড়াবা। এখন বাড়িয়ে একদম প্যারালাল করে এরকম লাইন টানতে হবে। প্যারালাল বলতে আনুমানিক, এই যে এটার সাথে এটা প্যারালাল করে নিবা। দিয়ে এই মাপগুলার নিচে আর একটু দাগ দিবা। তারপরে এই যে এই লাইনের নিচে একটু দাগ দিবা। তাহলে এখানে একটা দাগ, ফ্রন্টের দাগটা পড়ে গেছিল, সমস্যা নাই। এই যে এইটার মধ্যে দিবা তীর চিহ্ন, এটার মধ্যে দিবা, এটার মধ্যে দিবা, এটার মধ্যে দিবা। তাহলে এটার মাপ কত বলো? এটা হচ্ছে 15, সো 15 লিখবা। মাঝের মাপ হচ্ছে 20, তারপরে কত? এখানে 15, এভাবে লিখতে হবে। তুমি ছোট ছোট করে দাগ দিয়ে লিখবা, এরকম হবে না। ঠিক আছে? এরপরে দেখো এই যে এটাকে বাড়াও, সাইডেও মাপ দেখাইতে হবে। যে কোনো 2 সাইডে মাপ দেখাইতে হবে, নিচে আর এই বাম সাইডে। এই যে এটাকে বাড়াও। ঠিক আছে? তাহলে এই দুটার প্যারালাল করে জাস্ট এখানে তুমি এভাবে লাইন টেনে রাখো, হ্যাঁ? তারপরে এই দুটাকে পয়েন্টকে বাড়িয়ে এভাবে লাইন টানো। তারপরে এইটাকে বাড়িয়ে এভাবে লাইন টানো। ঠিক আছে? তাহলে এখানে এই মাপটা দেখাবা কতটুকু, এই মাপটা দেখাবা, এইটা মাপটা দেখাবা, এটা দেখাতে হবে। তাহলে এটা কতটুকু উঠছিলা 15, এই যে দেখো এটা 15 উঠছো, তাহলে এটা 15। এরপরে কত? এই যে দেখো এটা হচ্ছে 10, এরপরে এটা হচ্ছে 10, এইখানে হচ্ছে বাকি অংশটা কত? এটাও 15, এই যে দেখো মাপগুলা, এটা 15, এই লিখলাম। তাহলে এটা হয়ে গেল, হ্যাঁ? তোমরা অনেক সময় কি করো? সম্মুখ দৃশ্য এঁকে
এখানে ইচ্ছা মতো এক জায়গায় হচ্ছে টপ ভিউ আঁকাচ্ছ, এর উপরে টপ ভিউ আঁকাতে হবে, কিন্তু না, সম্মুখ দৃশ্যের একদম উপরে আঁকাতে হবে। এই জন্য প্রজেকশন লাইন নেওয়া ম্যান্ডাটরি। কেউ যদি প্রজেকশন লাইন ছাড়া আঁকো তাহলে এটাতে মার্ক কাটবে এবং অনেক মার্ক কেটে নেবে। সো তোমাকে এইখানে প্রজেকশন লাইন টানতে হবে। কি করবা, এইখান থেকে হালকা করে প্রজেকশন লাইন দুইভাবে আঁকতে পারো, একটা হালকা লাইন টেনে অথবা ডটেড লাইন টেনে। তুমি হালকা করে লাইন টানবা, আর যেগুলো গাঢ় হবে সেগুলো আর ড্রয়িং। আর এই যে হালকা করে, এটা হচ্ছে প্রজেকশন লাইন, খুবই হালকা। ঠিক আছে, তাহলে এভাবে লাইন টানো প্রত্যেকটা পয়েন্ট থেকে, প্রত্যেকটা কর্নার পয়েন্ট থেকে লাইন টানবা। যেমন দেখো, এই কর্নার, এটা থেকে টানছি, এটা থেকে টানছি, এটা থেকে, এটা থেকে, সব জায়গা থেকে টানতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে টানার পরে র্যান্ডম একটা লাইনে যে, র্যান্ডম একটা পয়েন্টে যে উপরের দিকে, এটা কোনো মাপ নাই, এরকমভাবে টানবা। সরি, একটু বেড়ে গেছে, এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, এ পর্যন্ত। হ্যাঁ, টানার পরে দেখো টপ থেকে আমরা কি কি দেখতেছি এটা একটু খেয়াল করো। টপ থেকে এই যে স্টার মার্ক করি, হ্যাঁ, এই যে এটা দেখতে পাবা উপর থেকে যখন তুমি দেখতেছো। ফ্রন্টের এখন উপরে চলে যাচ্ছ, টপ ভিউ আঁকতেছো, সম্মুখ দৃশ্য, মানে উপর দৃশ্য। তাহলে উপর থেকে কি কি দেখবা, এটা দেখতে পাবা, ভালো করে খেয়াল করে দেখো, তুমি বুঝবা। উপর থেকে এটা, তারপরে উপরের থেকে ছাদ, যেগুলো আর কি ছাদ, ছাদের উপরে স্টার মার্ক করতেছে। এটা কি ছাদ না, তো এটা সাইড। তাহলে ছাদ কি কি আছে, এই যে এটা, 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 এটা হচ্ছে ছাদ। এই যে এটা স্টার মার্ক করতেছে। হ্যাঁ, এই ছাদটা এখন ড্র করতে হবে। ঠিক আছে, এই ছাদের অংশটুকু। তাহলে ছাদ মানে এখান, এই যে এখানে এটা ছাদ, এটা ছাদ, আবার এই ওর সাইড, এই ছাদের পাশে এই ছাদ, এই যে এটা। তাহলে এটা ড্র করি। হ্যাঁ, তাহলে কিভাবে ড্র করব, দেখো, তাহলে এইটা দেখতে কীরকম, এই যে সি এর মতো, তাই না? তাহলে প্রথমে এখানে 25 উঠবো। দেখো 25, মানে 2.5, এখানে 2.5 উঠবো। প্রজেকশন লাইন তোমাকে এখন অনেক হেল্প করবে ড্র করতে। হ্যাঁ, এই যে 2.5 উঠে চলে গেলা, 2.5। এই 2.5 যাওয়ার পরে তুমি কি করবা, 2.5 আর এই দিক বরাবর কত, 15। এই যে এইটা ড্র করতেছি 15, তাহলে এই যে 15 তো এই পর্যন্ত, তাই না? 15 গেলা। এরপরে এটা কত, এই যে এইটা কিন্তু 15, এই যেখানে লেখা আছে দেখো, এটা 15। তাহলে এখানে আবার 15 উঠতে হবে, বা 1.5। এইটা উঠলা, এখানে 1.5 ওঠো। দেখো লাস্টে তুমি বুঝবা যে কি হচ্ছে আসলে। এই দুটাকে অ্যাড করে দাও, এই মাঝের অংশটুকু মুছে ফেলো, কারণ এই অংশটুকুতে তো কিছু নাই, তাই না? এই যে টপ ভিউ দেখো, টপ থেকে এরকম আরও ফাইনালি বুঝবা তুমি। এরপরে গেল 25, এদিকে 25 টানো এবার, 2.5। হ্যাঁ, এইটা যে এইভাবে এখন মিলাই দাও। মিলাই দাও, এটা হয়ে গেল। এরপরে এই ছাদটা, তাহলে এই যে এই স্টার, এই সি টাইপের ছাদ, এই সি টাইপের ছাদটা ড্র করা হয়ে গেছে। এর উপরে আবার দেখো এই যে 3টা রেক্ট্যাঙ্গেল আলা ছাদ আছে, তাহলে এইটা ড্র করতে হবে। তাহলে এটার পরে এটা, তাহলে এখন ওইটা কত, 15। তাহলে 15 ওঠো, 15, এখান থেকে 1.5, তাহলে এখান থেকে এই 1. সরি, এই যে এটাকে বাড়িয়ে দাও 1.5, এখানে 1.5 বাড়াও। হ্যাঁ, তারপরে এটাকে, এটাকে অ্যাড করে দাও। ঠিক আছে, এটাকে অ্যাড করার পরে এই যে দেখো ছাদের তো এখানে এলিভেশনের চেঞ্জ আছে। এই যে এটা একরকম উচ্চতায়, এটা আরেক রকম উচ্চতায়, এটা একটু কম উচ্চতায়। তাহলে এর মধ্যে তো ধার আছে, এই ধারগুলা বা এজগুলা ড্র করবা। এই যে এইটা ড্র করতে হবে, টেনে দিতে হবে।
এটা একটা, এটা একটা। তাহলে দেখো কি হয়েছে ঘটনা। এই যে এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, তারপরে এই যে সি এর মতো শেপটা, দেখো তো সি এর মতো শেপটা তৈরি হয়েছে। এখানে একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। ডান। এখন এই যে এখানের মাপগুলা দেখো, এই যে এটা 15 ছিল, এই যে এটা 15, তো সো এখান নিচে দেখলে বুঝে যাবে একজন এতটুকুর মাপ কতটুকু, এই যে 20, এতটুকুর মাপ এখান থেকে বুঝে যাবে, 15 এখান থেকে বুঝে যাবে। বাট এই সাইডে তো কোনো মাপ নাই, তাহলে এই সাইডের মাপগুলা দেখাইতে হবে। তাহলে এখান থেকে বাড়াও একটা লাইন অল্প একটু, আহা ওই যে অ্যাড হয়ে গেছে, একটু গ্যাপ দিয়ে লাইনটা টানতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। এই যে গ্যাপ দিয়ে একটু লাইন টানবা, এটাকে একটু মুছে গ্যাপ দিয়ে লাইনটা ড্র করি, একটু গ্যাপ দিতে হবে। এরপরে এইটা আর এইটাকে এভাবে লাইন টেনে দাও। দেওয়ার পরে এই যে এটার মাপ এখানে, এটার মাপ তো বুঝাইতে হবে, সো এখানে দাগ দাও, এটারকে দাগ দাও। একদম এই যে সম্মুখের উপরেই এই দৃশ্যটা আঁকাতে হবে, এই জন্য এখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন নিয়ে নিয়ে আঁকাতে হবে, বুঝতে পারছো? আর এই যে টপ ভিউ যখন আঁকাচ্ছ, টপ ভিউয়ের সাইডটা কোনটা দেখো তো, এই যে এই সাইড 25, 15, এই সাইডটা এখানে ড্র করতে হবে, খেয়াল রাখো। এই যে এই দিকে ওরিয়েন্টেশনও ঠিক রাখতে হবে। সম্মুখ দৃশ্যের এই যে বটমটা, এটার বটম হবে, এটা খেয়াল করো। এই যে এটা, এইটা এর সাইডে দেখো, এই যে এই মাপগুলা যেগুলা, সেটা হবে এখন এই সাইডে, বুঝতেছো? মানে সম্মুখ মানে এখানে তুমি দাঁড়িয়ে থেকে এই যে এটা বটমে দেখবা, এইটা বটমে এনে ড্র করছো, এটা উচ্চতা এই দিক বরাবর, উচ্চতা এই দিক বরাবর ড্র করছো। আর যখন টপ ভিউ আঁকবা, উপর থেকে দেখতেছো, উপর থেকে দেখলে এই যে এই পাশের মাপগুলা হবে উপরে, আর এই সাইডের যে মাপগুলা, উপরের যে এই সাইডের মাপগুলা, এই যে 25 আর 15, এইটা মিলে যে অংশটা, এটা হচ্ছে এই পাশে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে 25, এই যে 25 লিখো, তারপরে 25-এর পরে কত, সাদে 25-এর পরে, সরি এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু ছিল 15, তাহলে এই যে 25 না, এটা 15, এই যে এটা হচ্ছে এতটুকু মাপ হলো 15, এই যে এতটুকু মাপ 15, তাহলে এটা টোটাল হচ্ছে 25, তাহলে বাকিটুক কত, এই যে 15-র পরে এতটুক 10, তাহলে এটা হচ্ছে 10। আর এই যে এটা কত, এটা হচ্ছে 15, তাহলে এখানে আমি 15 দিয়ে ফেলো, তাহলে হয়েছে এটা। আর এপাশে কিন্তু মাপটা দিতে হচ্ছে না, খেয়াল রাখবা, এই যে সম্মুখ দৃশ্যের এখানে দিবা, আর এটা দুই সাইডে দুই জায়গায় দিবা। ঠিক আছে এ পর্যন্ত। এরপর হচ্ছে রাইট সাইড ভিউ, তাহলে ডান দিকের দৃশ্য, অর্থাৎ এই যে তীর চিহ্নের ডান দিকে চলে আসতে হবে, তীর চিহ্নের ডান দিকে। তাহলে এইখানে দেখো হ্যাশ লাইন দিয়ে দেখাচ্ছি, এই যে এই অংশটা দেখবা তুমি, এই যে হ্যাশ লাইন দিয়ে এই অংশটাকে তুমি দেখবা এই সাইড থেকে, এটাই দেখবা। তাহলে এল এর মতো একটা শেপ, তাহলে কি করবা, এই যে সম্মুখ দৃশ্যের এ পাশে আঁকাইতে হবে। তাহলে এ পাশে আঁকানোর জন্য কি করবা, একদম এই সোজাসুজি আঁকাইতে হবে, তাছাড়া কিন্তু মার্ক কাটবে। এবং ওরিয়েন্টেশন ঠিক রাখতে হবে, এটা যেমন তুমি বাঁকা করে অনেকে আঁকাও এদিকে বিভিন্ন দিকে, এটাকে এরকম ভুল করে এদিক করে আঁকাও, তখন কিন্তু তোমার মার্ক কেটে নেবে, ওটাকে সম্মুখ দৃশ্য লিখলে হবে না। এই যে এইটা, অর্থাৎ এই মাপটা এই দিক বরাবর, এই দিকের যে মাপটা এই দিক বরাবর, আর এই দিকের যে মাপটা সেটা উপরে বসাইতে হবে, মনে রাখো এইটা। এই প্রজেকশন লাইনটা একটু বাঁকা হয়েছে, সো এটাকে একটু মুছে ঠিক করি। ঠিক আছে, তাহলে কোনগুলো পয়েন্ট থেকে টানছি দেখো, এই যে এই কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট, এগুলো থেকে টানছি। যাওয়ার পরে তুমি র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করবা, এখানে প্রথম শুরুটা হবে র্যান্ডম একটা পয়েন্টে, এই যে টেনে ফেললা জাস্ট ভার্টিক্যাল করে। ঠিক আছে, এটা ভার্টিক্যাল হয়েছে কিনা চেক করবা কিভাবে, একটু বাঁকাও হতে পারে, সো এটাকে চেক করবা, এই যে এই ছোট স্কেলটাকে মিলিয়ে মোটামুটি ঠিক আছে, এই ঠিক আছে। এইটার পরে
সাইড থেকে কি দেখতেছো? আমি তো এখানে ছোট্ট একটা ভুল করে ফেলেছি। সেটা দেখো, তুমি ডান পাশে যখন আসতেছো, এই 25 এই মাপটা হবে এই সাইডে। আর এই যে এল এরকম হয়ে আসবে, মানে ডান এর, তুমি এপাশে দাঁড়াও, ডান সাইডে চলে আসছো। আসার পরে এই 25 দেখো এপাশে, আর এপাশে হচ্ছে এল এই দিক বরাবর, তাই না? এল হচ্ছে এই দিক বরাবর, তাহলে এল হবে এই দিক বরাবর, এই দিক বরাবর না। তাহলে এই লাইনটা আমার টানা ভুল হইছে। এই লাইনটাকে মুছি, দিয়ে আবার প্রজেকশন লাইনগুলোকে হালকা করে আবার টেনে রাখি। এই যে এটা, তাহলে এই প্রজেকশন লাইন আগে ছিল, হালকা করে টেনে দাও। এইটা, এটা, তাহলে এল কোন দিক বরাবর? এই যে এই দিক থেকে এই দিক বরাবর। তাহলে প্রথমেই তুমি এই যে এটা কত, 80, তাহলে এরকম একটা পয়েন্ট সিলেক্ট করো এই যে এখানে। করার পরে এই যে দেখো এটা কত, 40, 40, তাহলে এদিক 40 আসো, অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে 4 80 এদিক বরাবর, এই যে 4, তাহলে এখান থেকে এই লাইন বরাবর টেনে দিলাম। ঠিক আছে, এরপরে কত উঠবো? 25, তাহলে এখান থেকে 25, অর্থাৎ এই যে এই লাইন পর্যন্ত। এই যে 25, তো এখানে দেখো 10 আর 15, 25, তাহলে এই লাইন বরাবর পর্যন্ত উঠতে হবে। এপাশে দেখবা যে সব মাপই দেওয়া আছে, এই যে 15 আর 10, 25 এ পর্যন্ত উঠতে হবে। ঠিক আছে, 25। আচ্ছা, ও সরি, এখানে আর একটা লাইন ভুল করছি। এই যে দেখো এটা এল শুধু না, এই যে উপরে আরো একটা অংশ আছে, তাহলে কতটুকু উঠতে হবে? 25, এই যে পুরাটাই উঠতে হবে। তাহলে এই যে এল, এর মাথার উপরে আবার এল আছে, এই যে অংশটুকু, তার মানে এই পুরাটাই উঠতে হবে। এই হয়ে গেল। হ্যাঁ, এতটুকুর পরে এল কত দূরে আসছে? এই যে এই মাপটা কত? এই যে এখান থেকে এতটুকু, এই যে 15 বলা আছে, দেখো এই যে এই মাপটা হচ্ছে 15, এই যে পাশে লেখা আছে, তার মানে এই মাপটা হচ্ছে 15। তাহলে 15 আসে এদিকে 1.5, 1.5 এইদিকে আসবা। এই তাহলে দাগটা টেনে দাও। এইটা টানার পরে এইটা আসার পরে দেখো এলটা কি হয়েছে, এই যে এদিক থেকে আবার ওঠো, এদিকে কতটুকু? এতটুকু হচ্ছে 15, তাহলে এখান থেকে 15 উঠি আবার। 15 কত? এই যে এই লাইন বরাবর, এখানে তাহলে প্রজেকশন একটা লাইন টানতে হবে সবগুলা পয়েন্টে। সো এই পয়েন্ট থেকে প্রজেকশন লাইন টানি, এই হয়েছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে এই পর্যন্ত উঠবো, এই যে এ পর্যন্ত উঠলাম। এটা কতটুকু মাপ? এতটুকু হচ্ছে 25, তাহলে 25 আসি, আসলাম। তারপরে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট অ্যাড হয়ে গেল, এই যে এটা। ঠিক আছে, আর তাহলে এতটুকু লিখে দিতে হবে, এটা হচ্ছে 40। তাহলে এইখানের মাপটা 40, এটা লিখে দেওয়া, এই মাপটাও দেখাবো। তাহলে এইটা হচ্ছে কতটুকু? এটা টোটাল 40, বাট হচ্ছে এটা 25, এতটুকু হচ্ছে 25, আর এর 25, তাহলে বাকি কত থাকে? 15, এইটুকু হচ্ছে 15। এখন তুমি বলতে পারো এই সাইডে মাপ দিলেন না কেন? এই সাইডের মাপগুলো তো তুমি এই পাশ থেকে পাচ্ছই। সো এখানে ফ্রন্ট ভিউর এখানে লিখতে হবে মাপ, আর এটা 2 সাইডে লিখতে হবে, আর এটা নিচে লিখতে হবে। তার মানে নিচের এই যে এই সাইড বরাবর এল শেপে তোমাকে লিখতে হবে। এই সাইডে মাপ দিবা, এই সাইডে মাপ দিবা, এই নিচে মাপ দিবা, এটা এখানে মাপ দিবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিখবা রাইট সাইড ভিউ, রাইট
সাইড ভিউ অর্থাৎ ডান পাশের দৃশ্য। আর এখানে লিখবা এটা হচ্ছে টপ ভিউ বা উপর দৃশ্য। এই ড্রয়িংয়ে ছোট্ট একটা বিষয় আরেকটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে 15 মিলিমিটার পরে আরেকটা ডটেড লাইন দিতে হবে। কেন লাইনটা আসবে দেখো, এই যে এল শেপটা আমরা রাইট সাইড ভিউ যখন ড্র করতেছিলাম তখন কি আসতেছিল, এই যে এল শেপ আর ওপর থেকে এই যে এই হ্যাশ লাইনটা দেখতে পাচ্ছিলাম, তাই না? এখন এইটা ফুললি আসার সময় দেখো এইখানে যা আছে এটা ফুল বডিতে আর কোনো কাটা কিছু নাই, বাট এইখানে আসার পরই তুমি দেখতে পাচ্ছ 15 মিলিমিটার পরে এই যে এইখানে একটা গ্রুপ করে কাটা আছে, দেখতে পাচ্ছ? এই যে এটা একটা বক্স করে কাটার ফলে এই যে সি শেপটা তৈরি হয়েছে। তাহলে এইখানে দেখো এই যে কাটা অংশটা অর্থাৎ এর ভিতরে এই যে 15 মিলিমিটার পরে এসে কেটে ফেলা হয়েছে। তাহলে ওইটার জন্য এই যে এইখানে একটা 15 মিলিমিটার পরে এইখান থেকে তুমি পিছনে এই ধারটা আছে, এখানে কাটা আছে, কিন্তু তুমি এপাশ থেকে দেখতে পাচ্ছ না। অর্থাৎ পিছনে কোন লাইন যদি থাকে আর সামনে থেকে তুমি এটা দেখতে পাচ্ছ না বাট পিছনে আছে, এরকম কেসে তোমাকে ডটেড লাইন দিতে হবে। তাহলে দেখো এই যে এখান থেকে 15 পরে কাটা, এই যে কাটা, এই যে এখানে একটা এস বা ধার আছে, তাহলে এই যে এই বরাবর ওই এসটা এরকম, তাহলে এই যে এরকম জিনিসটা, এই যে এই বরাবর এরকম একটা লাইন টেনে দিতে হবে, কারণ এই বরাবর হচ্ছে এই যে পিছনের দিকে কাটা। তাহলে এইখানে 15 মিলিমিটার আসি আমি, এখানে দেখো 15 মিলিমিটার অর্থাৎ 1.5 এখানে আসবো, 1.5 এসে জাস্ট একটা পয়েন্ট নেব, নেওয়ার পরে এইখানে এই যে এরকম একটা ডটেড লাইন দেব, বুঝতে পারছো? কারণ এই ধারটা পিছনের দিকে আছে, এই যে এতখানি আসার 15 মিলিমিটার পরে আসার পরে কেটে ফেলা হয়েছে, ফলে এই জায়গায় আছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ঠিক আছে, তাহলে এইখানেও তো এই যে পিছন দিকে কাটা আছে, এটা তো পুরা জুড়ে নাই, এই যে পিছনের দিকে এখানে কাটা আছে না, এখানে হচ্ছে এই যে 15 আসার পরে এই যে এই 20-এর এই উঁচু অংশটা শুরু হয়েছে, তার এই সাইডেও তো পিছনের দিকে কাটা আছে যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওইটাও ড্র করতে হবে, বাট ওই ড্রয়িংটা কি জন্য আমরা করতেছি না, দেখো এই যে সামনেও তো একই পজিশনে কাটা, তাই না? তাহলে এটার জন্য আমরা অলরেডি একটা সলিড লাইন দিয়ে ফেলছি এই জায়গায়। তাহলে একটা সলিড লাইন দেওয়া আছে, তাহলে পিছনের লাইনটা ডটেড হবে। তাহলে সলিড আর ডটের উপরে ডটেড যদি একসাথে থাকে তাহলে তোমাকে সলিডটা কনসিডার করলেই চলবে, অর্থাৎ এই যে ওপরে এইটা আর পিছনের দিকে কাটা আছে ওইটা ডটেড এর মধ্যে হারায় যাবে। সো ডটেডটা আমাকে ড্র করতে হবে না, সো এইটা হচ্ছে দিতে হবে। তাহলে এইখানে ছোট্ট একটা বিষয় যে এই 25 না লিখে এটাকে একটু ভাগ করে দিই 25, তাহলে 15 পরে এখানে 15 এসে ডটেড লাইন আর বাকিটুকু হচ্ছে 10, তাহলে এইটা, তাহলে এই বরাবর এসে আমরা একটা লাইন টানবো, টেনে দেখো এইটা হচ্ছে 15 আর এইটা হচ্ছে 10, এইটা দিতে হবে, ঠিক আছে? এরপরে টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং হচ্ছে ডান পাশের দৃশ্য আমার আঁকা কমপ্লিট। এখন একটা বিষয়, আমরা পুরো বিষয়টাকে এখন এক্সপ্লেন করি। কি সম্মুখ দৃশ্য, আমি এই যে এখানে দাঁড়িয়ে যা দেখতে পাবো, এই রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল, এইটা পুরাটা এটা ড্র করে ফেলছি। তারপর উপর দৃশ্য, এখানে দাঁড়িয়ে উপরে তাকাতে হবে, তাকিয়ে এই যে এই পাশে যেটা থাকবে, মনে রাখবে এই পাশে যেটা থাকবে সেটা উপরে আঁকাবো, এই যে এই বরাবর। আর এই পাশের যে মাপগুলো থাকবে এটা আঁকাতে হবে এখানে। তাহলে এই সম্মুখ দৃশ্যটা যেখানে ও টপ দৃশ্য অর্থাৎ উপর থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ছাদ। তাহলে এই যে ছাদে দেখো সবগুলা ছাদগুলাতে স্টার দেওয়া আছে, হ্যাঁ? তাহলে এইটা দেখো মিলে যায়, এই যে এখানে সি শেপ আছে ছাদ, তাহলে এই যে সি শেপের ছাদ। তারপরে উপরে এই যে এখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল, এখানে আয়তক্ষেত্র রেক্টেঙ্গেল, তাহলে 3টা রেক্টেঙ্গেল পরপর দিয়ে দিছে। এখন ডান সাইডে আসবো, রাইট সাইডের দৃশ্য। তাহলে প্রথমে এই যে এই দিক বরাবর এল, তাহলে এই দিক বরাবর এল ড্র করছি। তাহলে এল এর উপরে এইখানে এই পাশের এই বক্সটা দেখতেছি, তারপরে এই যে এখানে এসে এল শেপ, তাহলে উপরে বক্স দিছি, এই পাশে এসে এল শেপ। এল শেপের ভিতরে আবার এই অংশটাতে এই যে এখানে এতটুক ঠিক ছিল, বাট এখানে এসে দেখতে পাচ্ছি পিছন দিকে আবার কাটা আছে, তাহলে কাটার জন্য আবার এখানে একটা ডটেড লাইন দিতে হবে, তাহলে এইটা।
বুঝছো? এখন কেউ যদি ইঞ্জিনিয়ার এটা দেখে তাহলে ও বুঝতে পারবে যে উপর থেকে এটা, আচ্ছা সম্মুখে এই ব্লকটা যদি রাখি, এর উপরে ছাদ যদি এভাবে বানাই, আর ডান দিকে যদি এরকম করে দেই, তাহলে ও বুঝে যাবে যে আসলে 3Dটা কীরকম হবে। বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য ফুল ড্রয়িং, এভাবে ড্র করতে হবে। আর এটা খেয়াল রাখবা, এই যে সম্মুখ দৃশ্যের উপরেই উপর দৃশ্য আঁকাতে হবে, আর এই সম্মুখ দৃশ্যের ডান দিকেই এইটা ড্র করতে হবে, মানে পজিশন কিন্তু সেম থাকতে হবে। ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় দাগালাম, এটা হবে না, এটা খেয়াল রাখবা। আর এই প্রজেকশন লাইন এত হালকা হতে হবে যাতে এইগুলা হচ্ছে গাঢ় হয়, এবং প্রজেকশন লাইন বোঝা যায় যে এটা প্রজেকশন লাইন আর এইটা হচ্ছে ড্রয়িংয়ের লাইন। তাছাড়া কি হবে, এই যে প্রজেকশন লাইন আর এই লাইনগুলোর পার্থক্য বুঝতে পারবা না, তখন প্রবলেমটা ক্রিয়েট হবে। যেমন এই লাইনটা যদি তুমি গাঢ় করে দাও, এই যে মাঝের এগুলোকে মুছে দিবা, এই যে এই অংশটার ভিতরে কোনো দাগ দিবা না, ওই প্রজেকশন লাইনটা মুছে দেওয়া। তাছাড়া মনে হবে যে এখানে একটা লাইন আছে, তোমার মার্ক কাটবে। তাহলে এই যে মাঝের ড্রয়িংয়ের ভিতরের এগুলা, আরেকটা কাজ করতে পারো, সব প্রজেকশন লাইনে মুছে দিতে পারো ড্রয়িং শেষে, বাট আমি রেখে দিলাম তোমার বোঝার জন্য। তো সব প্রজেকশন লাইনে যে ড্রয়িং রেখে সব প্রজেকশন লাইন মুছে দিতে পারো। তাহলে এ পর্যন্ত।